আবার একটা সকালে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা। আজ রামনবমী, পুণ্য পবিত্র দিন একটা শুরু হয়ে গেল। যথারীতি আমার সবজিপাতি কাটতে বসে গেছি। আজকে পেঁপে দিয়ে একটু সয়াবিন করব, নিরামিষই রান্না হবে আজকে। 6:05, সন্ধ্যা টন্ধা দিয়ে চা করতে এলাম। আবার একটা দিন, একটা সকাল শুরু হয়ে গেল বন্ধুরা। সকাল শুরু হবার সঙ্গে সঙ্গে যথারীতি আমার কাজও শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে প্রথমে ডাইনিং টেবিলটা মুছে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকছি। এবার চাটা করব যথারীতি, গ্যাস ট্যাস মুছে নিয়ে। তার আগে আজকে হচ্ছে, বলি যে আজকে হচ্ছে রামনবমী, পবিত্র দিন, পুরুষোত্তম শ্রীরামের আবির্ভাব দিবস। হ্যাঁ, শুভ সকালের তোমাদের শুভেচ্ছা জানানোর পাশে রামনবমীর শুভেচ্ছা জানাই সবাইকে। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা, আর বন্ধুদেরও অনেক ভালোবাসা। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে 6 এপ্রিল, আর রবিবার। হ্যাঁ, যেটা বললাম, আজ রামনবমী, চারিদিকে শ্রীরামের আরাধনা। আমার ঘরে সকাল থেকে শ্রীরামের ভজন চালিয়ে কাজ করছি। ভজন শুনতে শুনতে নিজের রান্না বান্না যেমন রয়েছে সেসব তো আছেই, সবজিপাতি কাটবো, টুকটাক যা কিছু কাজকর্ম আছে, রান্না বান্না আছে, সে সমস্তই করব। তো যাই হোক, এখন আগে তোমার গুছিয়ে নিচ্ছি কিছু, মানে একটু রোস্টেড ড্রাই ফ্রুটস আনিয়েছি, সেগুলো ওই চায়ের সঙ্গে খাওয়ার জন্য। ড্রাই ফ্রুটস না, ড্রাই ফ্রুটস বললে ভুল হবে, সিডস, রোস্টেড কিছু সিডস। তো সেগুলো ঢেলে নিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসও রয়েছে কিছু। সব ঠিক করে এবার চায়ের জলটা বসিয়ে দিলাম। চাটা নিয়ে তারপরে বসবো গিয়ে একটু। খুব মানে ভালো লাগছে, চারিদিকে গান বাজছে, বাইরেও মনে হয় নিচে আমাদের কোথাও বক্স লাগিয়ে গান চলছে, কানে এলো। আর আমার ঘরে তো চলছেই। তো যাই হোক, মানে ইচ্ছে তো মনে হয় অনেক কিছু ইচ্ছে হয়, কিন্তু শরীরের কারণে পেরে উঠি না। অনেক বড় বড় শোভাযাত্রা বেরোবে সব জায়গায়, গোটা রাজ্য জুড়ে। আমাদের এখানে রামনবমীর শোভাযাত্রা বহু বছর ধরেই বেরোয়। তবে আগে হয়তো ছোটখাটো আকারে বেরোতো। এখন তার হয়তো সব দিকে আয়তনে বলো বা উৎসাহে বলো, সব দিকেই মানে সেটা বেড়েছে, উৎসাহটাও বেড়েছে, আর উম, মানে জনসমাগমও বেড়েছে। তো যাই হোক, আমি এখন আপাতত নিজের চাটা নিয়ে ঘরে যাই, গিয়ে বসি, চাটা আগে খাই, তারপরে বাদবাকি কাজ শুরু করব। চা নিয়ে বসে পড়েছি যথারীতি। আগে একটুখানি গরম জল খেয়ে নিচ্ছি। আর চায়ের সঙ্গে ওই যে বললাম রোস্টেড সিডস, একটু ছোলা, ছোলা ভাজা, একটু বাদাম ভাজা, সামান্য একটু আখরোট, এই। আহ, তো এই ব্লগটা শুরু করেছিলাম রামনবমীর দিন। ব্লগটা কমপ্লিটও করেছি রামনবমীর দিনই, কিন্তু যখন ব্লগটা শুরু করি তখন বুঝতে পারিনি যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ব। তো এদিন সকাল থেকে শরীর ঠিকই ছিল, যেমন সকাল থেকে যা যা কাজ করার মানে করেছি। তারপর সবজিপাতি কেটেছি, রান্নাও করেছি। রান্না করার ফাঁকেই হঠাৎ করেই দুপুরেই 1:45 থেকে গলাটা একটু মানে মনে হলো হঠাৎ করে ঠান্ডা লেগেছে, গলাটা একদম হঠাৎ। যদিও ঠান্ডা না লাগবার কোনো কারণ নেই, এত ঘামি আমি রান্নাঘরে যখন কাজ করি, দরদর করে ঘামি। তরকারি কাটার সময় ফ্যানটা চালাই, কিন্তু ফ্যানটা চালালে কি হবে, তাও প্রচণ্ড গরম লাগে। তো সেই ঘাম বসে যাচ্ছে, যখন প্রচণ্ড গরম লাগছে তখন ঘরে গিয়ে আবার এসি চালিয়ে বসছি। তো তার ফলে ঠান্ডাটা লেগে গেছে হঠাৎ। সবজিপাতি কাটতে বসার আগে একটুখানি একটা ডায়াবেটিক আটা এসেছে, তোমাদের আগে বলেছিলাম, তাই সেইটা কেটে কৌটোতে রাখছি। যা যা ছিল এরকম কৌটোতে সব গুছিয়ে ঢেলে রেখে দিচ্ছি। তো যেটা বলছিলাম, যখন ভয়েস ওভার দিচ্ছি তখন
আমার শরীরটা মানে বেশ খারাপ, কদিন ধরেই ভুগছি মানে খুব ভালো রকমই ভুগছি। তো ওই যে বললাম, হঠাৎ করে বুঝতে পারিনি যে একদম পড়ে যাব, বিছানাগত হয়ে যাব। আর তোমরা জানো যে আমি বিছানাগত হয়ে গেলে খুব মুশকিল, কারণ আমায় দেখার কেউ নেই। এই ভয়েস ওভারটা আমি দিচ্ছি 11 তারিখে, জানি না 6 তারিখের পর 11 তারিখ, 11ই এপ্রিল, কিন্তু আমি জানি না যে এটা কবে পোস্ট করতে পারবো, কারণ ভয়েস ওভারও একসঙ্গে একটানা দিতে পারছি না, প্রচণ্ড কাশির সঙ্গে শ্বাসকষ্ট। আর তার আগে তো জ্বর ছিলই, এই যে যখন সবজি কাটছি তখনও মানে এমনি ভালো, প্রচণ্ড ঘামছিলাম, কোমরে ব্যথা করছিল আসলে বসে একটানা সবজিপাতি কাটতে যেরকম হয়। পল্লবীর কেটে দেওয়ার কথা, কিন্তু আসলে কি বলতো, ও আসে আগে থেকে আগাম কাটিয়ে ফ্রিজে রাখা, এগুলো হচ্ছে না, নিজেই করে নিচ্ছি। আম, যতটা পারি নিজে কাজ করতে ভালোবাসি, কিন্তু শরীরে দেয় না, তবুও যাই হোক। কিন্তু তখনও পর্যন্ত বুঝিনি যে শরীরটা কতখানি খারাপ হতে চলেছে। আহ, তখনও সবজিপাতি কাটছি যথারীতি, যেমন বললাম আজকে রামনবমীর দিন, রাম লালার ভজন শুনতে শুনতে। আজকে রবিবার যেহেতু, হ্যাপিওয়ালা সানডে, সব দিক থেকেই আজকের দিনটা ভালো। কিন্তু আমার বাড়ির ভদ্রলোক যথারীতি ঘুমাচ্ছেন। তো যাই হোক, ওনার তো খাবার আসবে, আমার ততক্ষণে রান্না হয়ে যাবে। এই যে বললাম, সবকিছু ঠিক মতোই চলছিল, কিন্তু কোথাও যে ছন্দপতন ঘটবে সেটা আমি বুঝিনি, আর বুঝবই বা কি করে, আগাম তো বোঝা সম্ভব নয়। শরীর কখন কিরকম থাকবে সেটা বোঝা যায় না। কিন্তু এবার হঠাৎ আচমকাই অসুস্থ হয়ে পড়লাম, আমি একদমই বুঝতে পারিনি যে এতটা অসুস্থ হয়ে পড়বো। আহ, আসলে আমার আগে না খুব একটা জ্বর-জারি বা এইসবগুলো হতো না। কিন্তু লাস্ট ২ বার কোভিড হবার পর থেকেই প্রত্যেক বছরই জ্বর মানে হচ্ছে, এবং জ্বরটা কাবু করে ফেলছে। কাবু মানে বেশি রকমই। ২৩-এর শেষে, ২৪-এর শুরুতে আম উম খুব খারাপ ধরনের টাইফয়েড হয়ে গিয়েছিল। তো এইরকম আরকি বারবারই। তো হ্যাঁ, আজকে তোমাদের আবারও বলছি, ভয়েস ওভার দিচ্ছি খুব শরীর খারাপ নিয়ে, খালি একটানা দিতেও পারছি না যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে, আর কাশি আসছে যেহেতু, আর এতটাই দুর্বল শরীর যে উঠে দাঁড়িয়ে যখন কাজকর্ম করতে যাচ্ছি, যেটা আহ, সে এত মাথা ঘুরছে, প্রচন্ড মাথা ঘুরছে, তখন কোথাও কিছুতে ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ, দাঁড়িয়ে ধরো মিনিট ২-৩ দাঁড়িয়ে আস্তে আস্তে তারপর ঠিক হলে তবে আমি হেঁটে যেতে পারছি। রান্নার জন্য আমার যা কিছু সেই আয়োজন কমপ্লিট। এবার একটু ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ওটস, দুধ আর ওটস, তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস কিছু। তো যাই হোক, তার মধ্যে ফোন এসেছিল। কার ফোন এসেছিল এখন আর মনে করতে পারছি না, কারণ তোমাদের বললামই যে আমি এটা 6 তারিখের ব্লগটা শ্যুট করেছি, ভয়েস ওভার দিচ্ছি 11 তারিখ। আর আমি ভুলে যাই কথা, তাই জন্য মনে করতে পারছি না তখন কে ফোন করেছিল। মেয়ে করেছিল, না অন্য কেউ। আসলে খুব একটা যে ফোন আসে আমার সেরকম তো নয়, মাঝে মধ্যে আমার এই পরিবারেরই কেউ হয়তো আমাকে ফোন করলো, বা রেয়ার কোনো ছোট বান্ধবী ছোটবেলার, তবে সেটা ইউজুয়ালি সন্ধ্যার দিকেই হয়। কি হারে ঘামছি দেখো। আমার দরকারের ২-১টা বাসনপত্র কুকার ভেতর থেকে বের করে নিয়েছি, মাজায় মাজা ঘষাই আছে সব, কিন্তু যেহেতু ভেতরে ছিল তাই জন্য আবারও মেজে নিচ্ছি, ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। আহ, যেটা যেটা দরকার, একটুখানি ডালিয়া করব, ছোট্ট একটা সসপ্যান আছে সেইটাতে কুকারটা করব, একটুখানি ছোলার ডাল করব ভাবছি আজকে। এই যখন এই কাজগুলো করছি তোমাদের বললাম, তখনও বুঝিনি যে আর মানে কয়েক ঘন্টা পর থেকেই একটু বেশি রকম অসুস্থ হয়ে পড়বো। তো যাই হোক, জল টলও ঘাটা হয়, একে তো ঘামে ভেজা, তার মধ্যে জল ঘাটা হয়। এই কড়াইটাও ধরো মেজে নিলাম, কারণ আপনার প্রয়োজনের সময় যদি না থাকে
তাহলে তো আমাকে করে নিতেই হয়। ঘামতে ঘামতে রান্না করছি। আজকে বললামই সোয়াবিনের তরকারি পেঁপে দিয়ে। ওই দেখো ধুয়ে রেখেছি, সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছি। এক ফোঁটা অলিভ অয়েল দিলাম, ছোলার ডালটা করব বলে একটু জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে একবারে ডালটা ধুয়ে বসিয়ে দেবো, আলাদা করে সেদ্ধ করে তারপরে ফোড়ন দেওয়ার মানে দিচ্ছি না। যেহেতু আমার নিজের মতন খাচ্ছি সেটা তো জানোই, সেই জন্য। এটা যদি মানে সবার জন্য এমনি নর্মাল রান্না হতো তাহলে তো যেমন ভাবে করার সেরমই করতাম। এক্ষেত্রেও টেস্ট একই হবে। মশলা আদা গ্রেট করে দিচ্ছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর হলুদ, নুন মিষ্টি এটা তো যা দেওয়ার সেটা তো দিচ্ছি। তো এত ঘামছি, জামা একদম ম্যাক্সি ভিজে চপচপে। আমি নিজে তো মনে হচ্ছে স্নান করা। এই জন্যে গিয়ে কাজ করতে করতে ফাঁকে ফাঁকে গিয়ে ঘরে বসছি একটু, যখন বসছি তখন একটু এসিটা চালাচ্ছি। এইভাবেই আমার ঠান্ডাটা প্রচণ্ডভাবে লেগে গেল। তো এই দেখো ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে একবারে, একটু নুন দিয়ে দিলাম, একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। যেটা বলছিলাম বন্ধুরা, ভয়েস ওভার দিতে গিয়ে কতবার যে থামতে হচ্ছে তার ঠিক নেই, কারণ প্রচণ্ড কাশি আসছে। তো তাও বসে সারাদিন ওই মানে বসে থেকে যেটুকু বসে বলতে শুয়ে, কারণ এত মাথা ঘুরছে, এত দুর্বল আসলে। কড়া কড়া অ্যান্টিবায়োটিক চলছে, অন্য মেডিসিন চলছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে এতটাই কাহিল অবস্থা যে একবারে আমি ভয়েস ওভার দিতে পারছি না। এই যে সেদিন তারপরে ভাতের হাঁড়ি রেডি করে রাখলাম, আহ, মৌলির বাবার জন্য ভাত হবে, আর আমি একটুখানি ডালিয়া করে নেব। তো ডাল তো আমার হয়ে গেছে। এবার আমার সবজিটা যেটা কেটে রেখেছি বললাম একটু সয়াবিন আর পেঁপে দিয়ে, তো সেটাও ওই একই ফোড়ন, সামান্য একটু অলিভ অয়েল দিয়ে, একটু জিরে আর একটু গোটা গোলমরিচ দিয়ে একটু বসিয়ে দেবো। তো যাই হোক, এই রান্নাটা করার ফাঁকে বললাম যে ঘরে গিয়ে বসছি। তো হঠাৎ করেই ঘরে গিয়ে বসার পরেই গলাটা কিরকম ধরে গেল। হঠাৎ করেই পল্লবী তখন কাজে চলে এসছে, পল্লবীর সঙ্গে কথা বলতে বলতেই দেখছি গলাটা ধরে গেল। আচমকা ঠান্ডা লেগে গেল। কোনো রকম তার আগে নাক খেয়ে সুরসুর করা বা হাঁচি বা কিছু, কোনো কিছু ছিল না। হঠাৎ করে গলা ধরলো, তারপর থেকে মানে সমস্যা শুরু হলো। তো যাই হোক, সেই দিনকে তো খুবই খারাপ লাগছিল। দুপুর থেকে স্নান করে পুজো সেরে খেয়ে শুয়েছি, গলার নিয়ে অসুবিধা। তো সেই নিয়েই তো সন্ধ্যাবেলা পর্যন্ত গেলাম, মানে কাটলো আর কি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘেমে নিয়ে কতটা ক্লান্ত হয়ে পড়ছি। ওই জন্য জল খেতে হচ্ছে। এখন একদমই ঠান্ডা জল আমি খাই না। মানে এই মাসের শুরু থেকে ঠান্ডা জল খাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু এখন বন্ধ করলে কি হবে, আগে ঠান্ডা জল খেয়েছি, সবকিছু মিলিয়ে ভেতর থেকে হয়েছিল। আর তাছাড়া এমনিতেও আমার আজকাল ইমিউনিটি পাওয়ার অনেকটা কমে গেছে কয়েক বছর ধরেই। সন্ধ্যাবেলায় খুব শরীরটা খারাপ, সেই অবস্থায় চা করতে এসেছি। একটু বেশি আদা, এলাচ, লবঙ্গ সব থেতো করে চাটা করছি। তখনও বুঝিনি যে মাঝরাত থেকে আরো অবস্থা খারাপ হবে। সন্ধ্যা টন্ধা দিয়ে চা করতে এলাম। হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে, মানে গলাটা হঠাৎ করে, মানে রান্না করছিলাম, করতে করতে ঘরে গিয়ে বসছি। আসলে এত ঘামছি, তারপরে এসিতে গিয়ে, মানে রান্নাঘরে এত গরম লাগছে, বাইরে থাকলে এত ঘামছি, তারপরে এসিতে গিয়ে হঠাৎ করে গলাটা ধরে গেল। সেটা থেকে চোখ দিয়ে জল পড়ছে, গলায় ব্যথা, রীতিমতো ভালোই ব্যথা। তো এই জন্য গোলমরিচ দিলাম আজকে, আদার সঙ্গে এলাচও দিলাম, লবঙ্গও দিলাম। চাটা খাই, গলাটা মানে খুবই হঠাৎ করে হলো, তো এটা এবার বাড়াবাড়ি হলে একটু ভয় লাগে ঠান্ডা লাগলে। তার কারণ যেহেতু শ্বাসকষ্টের রুগী, তো সেই জন্য ঠান্ডা লাগলে ভয় লাগে, চিন্তা হয় যে হঠাৎ করে বেশি বাড়াবাড়ি হয়ে যায় যদি, তো সেটার জন্য। কারণ আমার তো খালি ঘরে জানোই কেউ দেখার নেই, মানে আর ওষুধও জানি না কিছু, জ্বরের ওষুধ আছে মনে হয়, গেছিলাম ব্যাঙ্গালোর তখন নিয়ে গেছিলাম, মনে হয় আছে, দেখতে হবে।
মানে হঠাৎ করে যদি জ্বর চলে আসে, মানে গলাটা এত ইয়ে হলো তাই। তো তোমাদের সামনে সকাল থেকে তো আসা হয় না, মানে সামনাসামনি আসা হয়নি আজকে। শুভেচ্ছা জানিয়েছি রামনবমীর, আবারও সন্ধ্যাবেলায় জানাই রামনবমীর শুভেচ্ছা সবাইকে। জয় শ্রীরাম, জয় মাতা সীতা মাতা। তো চারিদিকে হচ্ছে আমাদের এখানে এখনই ফেসবুকে লাইভ দেখছিলাম, বেরিয়েছে যদিও ঘর থেকে আমি শুনছিলাম, মানে ডিজে বা মানে বাজছে হচ্ছে, এখান দিয়ে যাবি জানা কথা, কারণ যেহেতু এটা মেন জায়গা কাজে এখান দিয়ে যাবি মিছিল। হ্যাঁ, তো শোভাযাত্রা, মিছিল বলবো না, শোভাযাত্রা। তো সেটাই এখন একটু চাটা নিয়ে খাই, তারপরে তো রাত্রে আবার যথারীতি রুটি চায়ের সঙ্গে, যেমন একটু ছোলা, একটু বাদাম, একটু সিডস, ওই সব। আজকে ভেবেছিলাম মাখানাটা একটু করবো, রোস্ট করবো, কিন্তু এখন ভালো লাগছে না, মানে এমনভাবে গলাটায় প্রবলেম হচ্ছে না যে আমি তাই ভাবছি ব্লগে পুরো ভয়েস ওভার দেবো, কি হবে এইরকম গলা তো ভেঙে যাবে আরো হয়তো রাতে। তো যাই হোক, তো সারাদিন কাটলো রান্না বান্না করে, গরমে ঘেমে একটুখানি ডালিয়া খেয়েছি, সামান্য ছোলার ডাল করেছিলাম, ছোলার ডাল আর পেঁপে সোয়াবিন দিয়ে দেখছি, সব গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা সবজি। তো এক ফোঁটা অলিভ অয়েল, ছোলার ডালও তো এক ফোঁটা অলিভ অয়েলে একবারে ফোড়ন দিয়ে দিয়েছি আর কি, মানে ফোড়ন দিয়ে তারপরে মানে ছোলার ডালে যা যা মানে চোখ দেয় যে জিরে ফোড়ন আর মশলা যা সব দিয়ে দিয়ে একবারে ডাল একবারে বসিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে গরম জল বারবার খেতে হবে, গরম জলই করার একদমই ইয়ে হচ্ছে না। আসলে না ঠান্ডা জল খেতে ইচ্ছা করে বলে মাঝখানে কদিন ঠান্ডা জলও খেয়েছি, তো এখন বন্ধ করেছি, কিন্তু আগে থেকে ঠান্ডা জল খাচ্ছিলাম। গরমটা আমি নিতে পারি না, ভীষণ কষ্ট হয়, বলবে গরমকে কেউই নিতে পারে না, সেটা একদম ঠিক কথা। কিন্তু আমি যে অত্যধিক ঘামার জন্য, সেই জন্য আরও আমার মানে সমস্যাটা হয়। তো এই যাই হোক, আজকে ওই সন্ধ্যাবেলাতেই শেষ করে দিই রোজ, জানো ব্লগ রাত্রি পর্যন্ত, আর তখনই হয় না। কি বা আমার তো দেখছো এইরকম একা একা সারাদিন নিজের মতো করে কাজকর্ম করে টুকটাক, আর এইভাবে এই মুখ বন্ধ করে সারাদিনে, বোধহয় পল্লবী আসার পর একটু ওর সঙ্গে দু একটা কথা বলেছি, ব্যাস সারাদিনই মুখ বন্ধ। তো এইভাবেই কাটে, মুখ বন্ধ করি। চলো, যেমন যে যেমন ভাবে যার যেমন জীবন, সে তো সেভাবেই কাটাবে না, মুখ খোলার তো নেই জায়গা, তাই জন্য মুখ বন্ধ করেই কাটবে। তো যাই হোক, আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে আমার আবোল তাবোল কাজকর্ম আর বকবকানি, তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আবারও সবাইকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। ঠিক আছে।